আসসালামু আলাইকুম। এখন যে ২ টা অঙ্ক করব সেটা নবম দশম শ্রেণীর বীজগণিতের ৩.৩ এর উৎপাদকের অঙ্ক। এখানে ১ম এ যে অঙ্কটি লেখা হয়েছে সেটি যশোর বোর্ড ২০১৬ সাল এবং দ্বিতীয় যে অঙ্কটি লেখা হয়েছে সেটা যশোর বোর্ড ২০২২ সালে বিগত সালে বোর্ড পরীক্ষায় আসছে। তো চলুন অঙ্ক ২ টা করা যাক। এখানে ১ম যে অঙ্কটি লেখা হয়েছে a টু দি পাওয়ার 6 মাইনাস b টু দি পাওয়ার 6। তো আপনাকে যে কাজটা করতে হবে সেটা আমি a পাওয়ার 3 এবং এর উপরে হোল স্কয়ার, তারপরে b পাওয়ার 3 তার উপরে কি হোল স্কয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি জানি? a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র আমরা কি জানি? এই সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস কি b। তাহলে অঙ্কটা আছে হচ্ছে আপনার এই নিয়মে আর লিখতে হবে এই নিয়মে। অর্থাৎ আমাকে লিখতে হবে a প্লাস b। তাহলে এই যে a প্লাস b, আবার কি লিখতে হবে a মাইনাস b। এই যে a মাইনাস b, অর্থাৎ এই a পাওয়ার 3 মানে a পাওয়ার 3 মানে a তার উপরে স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো খেয়াল করেন এখন কিন্তু এটা দুইটা বীজগণিতের সূত্র হয়েছে। এটা আছে a কিউ প্লাস b কিউ আর এটা আছে a কিউ মাইনাস b কিউ। তাহলে a কিউ প্লাস b কিউ এর মেন সূত্রটা আমরা কি জানি? এর মূল সূত্রটা জানি a প্লাস b ইন্টু a স্কয়ার প্লাস মাইনাস a b প্লাস b স্কয়ার। এটা হচ্ছে আপনার এটা সূত্র। এরপরে এখানে আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এটা a কিউ মাইনাস b কিউ। a কিউ মাইনাস b কিউ এর সূত্র কি জানি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। আর এটাই হচ্ছে আপনার এই অঙ্কের উত্তর। অর্থাৎ এই অংশটুকু সমান আমরা এই অংশটুকু পেয়েছি এবং এই অংশটুকু সমান আমরা এই অংশটুকু পেয়েছি। অর্থাৎ দুইটা সূত্র এখানে লেখা হয়েছে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। তো এখন আমরা অঙ্ক করব দ্বিতীয়টা। তো এখানে যে অঙ্কটা লেখা হয়েছে এই যে a কিউব, a কিউব করতে a কিউব প্লাস 3 রুট 3, আমরা এটাকে লিখতে পারি রুট 3 তার উপরে কি লিখতে পারি কিউ। রুট 3 তার উপরে কি লিখতে পারি কিউ। এখন খেয়াল করেন এটা এ কিউ প্লাস বি কিউ। এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা কি জানি? তো আমরা এখানে লিখতে পারি এ কিউ প্লাস কি বি কিউ। এ কিউ প্লাস বি কিউ সূত্র আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস কি বি স্কয়ার। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, তো চলেন তাহলে লেখা যাক। তাহলে এ প্লাস এই রুট থ্রিটা হচ্ছে বি, এ প্লাস বি, অর্থাৎ এই অংশটা লিখলাম। এখন লিখতে হবে এই অংশটা। ঠিক আছে, তো এখন এ স্কয়ার, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এ স্কয়ার মাইনাস এটা হচ্ছে এ, রুট থ্রি হচ্ছে বি, আর রুট থ্রি হোল স্কয়ার এটা হচ্ছে বি স্কয়ার। তাহলে এ করতে এ প্লাস করতে প্লাস রুট থ্রি করতে রুট থ্রি এ স্কয়ার বিয়োগ রুট থ্রি এ, অর্থাৎ রুট থ্রি এ প্লাস এই রুট থ্রিকে স্কয়ার করলে কত হয়? 3 হয়ে যায়। আর এটা হচ্ছে আপনার অঙ্কের কি উত্তর। তো এখানে মূলত এই যে দুইটা উৎপাদক, এই দুইটা উৎপাদকের টোটাল 3টা সূত্র ব্যবহার করা হয়েছে। প্রথমে যে সূত্র ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর সূত্র আপনার কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আরেকটা যে সূত্র ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে a কিউ প্লাস কি b কিউ। এর সূত্র কি জানি আমরা? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b প্লাস কি b স্কয়ার। 3 নাম্বার যে সূত্রটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আপনার a কিউ মাইনাস কি b কিউ। এর সূত্র কি জানি? a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার। এই যে টোটাল এই দুইটা উৎপাদকে টোটাল এই 3টা সূত্র ব্যবহার করা হয়েছে। তো এখানে যে অঙ্কটা প্রথমে করা হয়েছে সেখানে আপনার এখানকার 3টা সূত্রই এখানে প্রয়োগ করা হয়েছে। আর ওখানে যে অঙ্কটা ব্যবহার করা হয়েছে ওখানে মূলত শুধু এই 2 নম্বর সূত্রটা ব্যবহার করা হয়েছে। তো আশা করি এই উৎপাদকের অঙ্ক 2টা বুঝতে পারছেন।